হামে ঢাকায় আক্রান্ত ও মৃত্যু কমলেও বাড়ছে বাইরে। ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে দ্রুত সংক্রমণ, শতভাগ শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ। গাজীপুরে গরু চোর সন্দেহে 3 জনকে গণপিটুনিতে হত্যা, চুরির কাজে ব্যবহৃত পিকআপে আগুন। কাপাসিয়ায় 5 খুনে অভিযুক্ত গৃহকর্তা পলাতক, 5 জনের বিরুদ্ধে মামলা। টানা রোদে হাওড়ে স্বস্তি, ধান শুকানো ও মারাই কাজে ব্যস্ততা। পানি কমায় জমি থেকে অবশিষ্ট ফসল তোলার হিড়িক। বৃষ্টি ঢলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তা। এবং নেই খেলার জায়গা, গলির রাস্তায় ভরসা, মাঠ সংকটে ময়মনসিংহ নগরে। পার্ক বিনোদন কেন্দ্রের অভাবে বাড়ছে মোবাইল আসক্তি, বাধাগ্রস্ত শিশুর মানসিক বিকাশ। বাংলার সবাই সঙ্গে আছি আমি ওমর ইনাল। হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এক বেডে চিকিৎসা দেয়া হচ্ছে একাধিক শিশুকে। জরুরি টিকা কার্যক্রম চললেও ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণ বাড়ছে দ্রুত। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে কাজ করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। জামতলী ক্যাম্পে হাম আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে লড়ছে 8 মাসের শিশু মুস্তাকিম। পাশে বসে উৎকণ্ঠায় সময় কাটছে মা তর্জুমার। তার 5 সন্তানের মাঝে দেখা গেছে হামের উপসর্গ। হাঁসের জ্বর তো সারগো 3 উঠে সারগোরে ডাক্তারে ওষুধ দিয়ে ওগো বেশি লাশ হয়ে দিবারে রেফার দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা আশ্রয় শিবিরে এখন নতুন আতঙ্ক, সংক্রমণ রোগ হাম। মে মাসের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 331 জনে। আইসোলেশনে ভর্তি প্রতিটি শিশুর অবস্থাই সংকটাপন্ন। সব খেতুরায় তারপরে গাছ জ্বরও বেশি। যথাযথ যদি চিকিৎসা না হাত ধরলে তখন আরো বেশি বাইরে যাইব, ছড়িয়ে যাইব। সেখানে হাইজিনিক মেনটেন করা এবং আইসোলেশন মেনটেন করা একটু টাফ। প্রথম অবস্থায় ওরা বুঝতে পারে না, কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে বুঝে এবং ততক্ষণে কমপ্লিকেশন ডেভেলপ করে। ক্যাম্পে শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে 10 মে পর্যন্ত বাড়ানো হয় বিশেষ টিকাদান কর্মসূচি। বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অন্তত 95% শিশুকে টিকার আওতায় আনা জরুরি। ক্যাম্পের লোকজন খুব অল্প জায়গায় একসাথে থাকে, সেই ক্ষেত্রে সংক্রমণের চান্সটা বেড়ে যায়। আর সচেতনতার একটু অভাব আছে। মিসকনসেপশন, রিউমার বা এ ধরনের কিছু মেসেজ থাকে যেটা তাদেরকে ভ্যাকসিনেশন থেকে কার্যক্রম বিরত থাকে, কিন্তু এটা আমরা শেষ পর্যন্ত একটা পর্যায়ে যেতে পারি, এর আগেও পেরেছি। এদিকে হাম উপসর্গ নিয়ে দেশের অন্যান্য হাসপাতালেও বাড়ছে শিশু রোগীর চাপ। জায়গা সংকটে এক বেডে একাধিক শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সেবা। খাবার মুখে দিলেই আমরা বমি করে, আর জ্বর কমতাছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত রোগী থাকলেও চিকিৎসা সেবায় কোনো ঘাটতি হচ্ছে না। তানজিল হাসনাত, সময় সংবাদ। গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের সঙ্গে থাকা পিকআপ। ভোরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গণপিটুনিতে নিহতদের নামে একাধিক ডাকাতির মামলা আছে। রোববার ভোরে কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন 3 জন। আগুন দেয়া হয় তাদের সঙ্গে থাকা পিকআপে। স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে এলাকাটিতে গরু চুরির ঘটনা ঘটে। রোববার ভোরে 10-12 জনকে 2টি পিকআপ নিয়ে ঘোরাফেরা করতে দেখলে সন্দেহ হয় গ্রামবাসীর। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দলটি। গ্রামবাসী ধাওয়া করে একটি পিকআপ থেকে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। এ সময় পিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। 2:30-3টার দিকে যখন চোর দল গাড়ি নিয়ে এসে খামারিদের খামারে গরু চুরি করার জন্য আসছিল, তখন এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে তালসালা গ্রামে 1 জন ধরা হয়, আর এখানে 2 জন, বাগচালা গ্রামে 2 জন ধরা হয়। কিছুদিন আগে তালসালা থেকে কয়েকটা গরু চুরি হওয়ার পর সকালে রাত্রিবেলায় পাহারা দেওয়ার পর আজকে এই চোরদেরকে ধরতে আমরা সকলে সক্ষম হই। চুরির ঘটনাগুলো ঘটতেছে, এরপরে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার কোনো পদক্ষেপ ছিল না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনী। 3 জনের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পরিচয় মেলে তাদের। নিহতদের মধ্যে আজহার পাশের এলাকার বাসিন্দা, কৃষ্ণের বাড়ি সিলেট, আর সেলিম পটুয়াখালীর বাসিন্দা। 10-12 জন চোর ছিল, তারা
রাত্রে 3:30 ঘটিকার সময় বাকচালা শাকিনের আবু বকর সিদ্দিকের বাড়ির গোয়ালঘরে গরুর ঘরের সামনে তারা যখন চোর দল যায়, উৎসব জনতা গণপিটুনি দেয়। পরে আমরা পুলিশের মাধ্যমে হাসপাতালে নিলে পরে মৃত্যু ঘোষণা করে। গণপিটুনির ঘটনায় নিহত 3 জনের বিরুদ্ধেই একাধিক ডাকাতির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, গাজীপুর। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 মেয়ে ও শ্যালকসহ 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত গৃহকর্তা ফোরকান। গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে 5 সদস্যকে দাফন করা হয়েছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ভোরের আলো ফোটার আগেই গোপালগঞ্জের পাইককান্দি এলাকায় ঢোকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স। চাকরির লোক যে আমার বাইরে আমার বাসাতে নেছে, আমার বাইরে কইছে তোরা 20,000 টাকা আমি চাকরি দেব, তুই আমার বাসায় আয়, আমারও নিয়ে আয়। একই পরিবারের 5 জনকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। জানাজার জন্য মরদেহ নেওয়া হয় পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে। জানাজায় অংশ নেন হাজারো মানুষ। মা, তার 3 সন্তান এবং ছোট ভাইকে পাশাপাশি কবরে দাফন করা হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এখনও অভিযুক্ত ফোরকান গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। আমার মায়ের ঘরের ভিতরে নিয়া দরজা দিয়ে মুখ বন্ধরে মারে তো ওই নাতিরা কত রে যাইয়ে দেয় যে মায়ের বান্ধে থেছে কষ্ট দিয়ে জানলার সাথে বান্ধা। শনিবার রাতেই ফোরকানকে প্রধান আসামি করে অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা করেন নিহত শারমিনের বাবা। গাজীপুরের কাপাসিয়ায় ভাড়া বাড়িতে নির্মমভাবে খুন হন একই পরিবারের 5 জন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। ছেলের মৃত্যুতে পাগল প্রায় মা। ইউক্রেনের ড্রোন হামলায় নিহত রিয়াদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে শোক। রাশিয়া থেকে দ্রুত মরদেহ আনার দাবি। গত কয়েকদিনের টানা বৃষ্টি শেষে হাওড় অঞ্চলে রোদের দেখা মেলায় অবশিষ্ট ধান গোলায় তুলতে মরিয়া কৃষক। পুরো দমে চলছে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ। তবে এখনও বেশ কিছু জমির ধান কাটা বাকি। পানি ধীরে ধীরে নেমে আসায় নতুন উদ্যমে ধান কাটছেন কৃষকরা। তপ্ত রোদে ধান শুকাতে ব্যস্ত হাওড়বাসী। গত কয়েকদিন ধরে রোদের দেখা পাওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মনে। রোববার সকাল থেকে হবিগঞ্জে কড়া রোদ উঠেছে। ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছে কৃষক। তবে এখনও 25% ধান কাটা বাকি রয়েছে। এর আগে ভারী বৃষ্টিপাত আর কালবৈশাখী ঝড়ে 11,774 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন অন্তত 22,000 কৃষক। আমরা তো যেগুলা জমি পড়ছি না সবগুলা লইয়া গেছে পানি, আমরা তুলতে পারছি না। ধান ফান লইতে পারতেছি না ফলার জায়গার অভাবে। আর আমরা যে গড়ানো দিমু সে দালালের লাগি আমরা গড়ানো দিতে পারি না। সুনামগঞ্জেও ধান শুকানোর ধুম পড়েছে। তবে বেশ কয়েকদিন ধরে ভেজা থাকায় ধানের মান নষ্ট হয়ে গেছে। যেটুকু ধান মিলছে জমি থেকেই 700 থেকে 800 টাকা মন দরে বিক্রি করে দিচ্ছেন কৃষকেরা। মানুষের যা ক্ষেত করছে খালি তেল দিয়ে পানি লাগাইয়া আর ক্ষেত করছে, এর লাগি মানুষ বেশি বেশি রেই নিছে। ওনে যাওয়াই মানুষ আশার উপরে করছে, ওনে তো আশা নাই, শেষ। মৌলভীবাজারে একাধিক উঁচু জমি থেকে পানি সরে গেছে। বেরিয়ে আসছে জমিতে তলিয়ে থাকা শত শত হেক্টর পচে যাওয়া ধান। এরপরও কৃষকেরা ব্যস্ত এসব ধান কাটতে। এছাড়া নেত্রকোনা সহ বিভিন্ন হাওর এলাকাতেও জোরে সোরে চলছে ধান শুকানোর কাজ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে 10 মামলায় হাইকোর্টের দেওয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। অন্যদিকে মিরপুর ও রমনা থানার জুলাই হত্যার 2টি মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সেলিনা হায়াত আইভীর জামিন বহাল রাখার আদেশ দেন। 2025 সালের 9 মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় আইভীকে। এছাড়া আসাদুজ্জামান নূরের জামিনের আদেশ দেন বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। 2024 সালের 15 সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাংলার সময় আরও থাকছে। কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলায় বসছে পশুর হাট। শেরপুরের পাহাড়ি এলাকায় প্রস্তুত 35,000-এর বেশি গরু। চাহিদা থাকায় পাইকারদের ভিড়।
রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ হারানো রিয়াদ রশিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে শোকের মাতম। বাড়তি আয়ের প্রলোভনে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন 1 মাসের মাথায়। যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় মৃত্যু হয় তার। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদে ভারী চারপাশ। পরিবারের সচ্ছলতা ফেরাতে কৃষি জমি বন্ধক রেখে 2024 সালে রাশিয়া পাড়ি জমান কিশোরগঞ্জের করিমগঞ্জের 27 বছরের রিয়াদ রশিদ। সেখানে একটি ওয়েল্ডিং কোম্পানিতে কাজ নেন তিনি। স্বজনরা জানান, বাড়তি আয়ের প্রলোভনে চলতি বছরের 1 এপ্রিল রাশিয়া সেনাবাহিনীতে যোগ দেন রিয়াদ। 1 মাস পর 2 মে পোল্যান্ড ইউক্রেন সীমান্তে ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারান রিয়াদ সহ 3 জন। যুদ্ধক্ষেত্রে আহত অপর বাংলাদেশি যুবকের মাধ্যমে রিয়াদের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায় গত 8 মে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। আগে যদি আসতাম আমি আমার বাইরে না করতাম, কিন্তু বিমানের টিকিট দিয়েছে ভাই, এখন আমি তো না করতে পারবো না, আমার যাইতেই হবে। ডেলিগেটের মাধ্যমে রাশিয়া যায় এবং ওইখানে ওয়েল্ডিংয়ের কাজ করে, কিন্তু সেনাবাহিনীতে যাবে এই কথা আমাকে বলে নাই, কারণ জানলে আমি ওইখানে দিতাম না। আমার সিচুয়েশন বিষয়ে আমি যেন কইবটা আমি আতাই তারিখে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি। প্রধানমন্ত্রীর কার্যালয় হইতে আমাকে রিং দিয়েছেন, রিয়াদের যে বাবা ওনার নাম্বার দিয়েছি, উপজেলা নির্বাহী অফিসার বলেছে যা যা করণীয় সরকারিভাবে তা করবে। লাস্ট অন্তত বাংলার মাটিতে আসে, সার্বিক সহযোগিতা ক্ষতিপূরণ দেন। 4 ভাই ও 1 বোনের মধ্যে তৃতীয় ছিল রিয়াদ। তার মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দেশের 3 জেলায় আলাদা দুর্ঘটনায় মারা গেছেন 3 জন। দুপুরে কসবা থেকে সিএনজি অটোরিকশা জেলা শহরের দিকে যাচ্ছিল। পথে উর্শিউড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে যশোরের অভয়নগরে রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় নিহত হন ট্রাক চালক। আহত হন হেলপার। গাইবান্ধায় ট্রাক চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী। কোরবানির ঈদ সামনে রেখে শেরপুরের পাহাড়ি এলাকায় প্রস্তুত করা হয়েছে 35,000-এর বেশি পশু। চাহিদা থাকা এরই মধ্যে আসতে শুরু করেছেন পাইকাররা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব পশু সম্পূর্ণ নিরাপদ। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। সকালে পশু ছেড়ে আসা হয় পাহাড়ে। সারাদিন পাহাড়ি এলাকায় প্রাকৃতিক চরণভূমিতে খায় ঘাসলতা পাতা। বিকেলে আবার ফিরিয়ে আনা হয় বাড়িতে। শেরপুরে শ্রীবদ্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে সারা বছর পশু পালন করা হয় উন্মুক্তভাবে। সীমান্ত জুড়ে প্রায় 4,000 পরিবার 35,000-এর বেশি পশু প্রস্তুত করেছেন কোরবানি ঈদে বিক্রির জন্য। তবে চোরাই পথে ভারতীয় গরু দেশে এলে লোকসানের আশঙ্কা তাদের। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা দেশি জাতের পশু কিনতে ভিড় করছেন শেরপুরে। এই পাহাড়ে এলাকায় গরু বাছুর পালি, কোনো সার বিষ হাবি যাবি ইঞ্জেকশন ছাড়া। সকালে পাহাড় দিয়ে যায়, সারাদিন খাওয়ায়, আবার সন্ধ্যার সময় নিয়ে যায়। আর কোরবানির জন্য যে আমরা গরুটা পালি, সেগুলো মাংস খুব স্বাদ লাগে, তার জন্য এগুলো চাহিদা বেশি। কিন্তু হঠাৎ করে যদি ইন্ডিয়ান এলসি গরুগুলা বাংলাদেশে ঢুকে, তখন আমরা এই বাজার মূল্যটা আর পাই না। পাহাড়ের পরিবেশে প্রাকৃতিক উপায়ে পালন করা পশুর মাংস নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। ঝিনাইগাতি সীমান্তবর্তী অঞ্চলের এই দেশি গরুর সারগুলোর আরো চাহিদা বেশি থাকে। তো আমরা মনে করি যে এই বছরও মানুষজন এই গরুগুলো কিনে কোরবানির স্বাচ্ছন্দ্য দিতে পারবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার কোরবানির হাটের জন্য শেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় 92,000 পশু, আর স্থানীয় চাহিদা রয়েছে 63,000 পশুর। সময় সংবাদ, শেরপুর। খেলার মাঠ সংকটে প্রাণ চাঞ্চল্য হারাচ্ছে ময়মনসিংহ নগরী। 33টি ওয়ার্ডের নগরীতে খেলার জায়গা না পাওয়ায় শিশু কিশোররা বেড়ে উঠছে হাহাকারে। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার 8 বছর পেরিয়ে গেলেও কোথাও গড়ে ওঠেনি নিজস্ব পার্ক, বিনোদন কেন্দ্র। মোবাইল ফোনের নীল আলোয় আসক্ত হচ্ছে শিশুরা। শেখ মাহবুব আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন ওবায়দুল হক। ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে গড়ে ওঠা জনপদ ময়মনসিংহে দিনকে দিন বেড়েছে জনবসতি। আবাসন চাহিদা মেটাতে সবুজ সরিয়ে আকাশ আটকানোর চেষ্টায় ব্যস্ত ভবনগুলো। শহুরে কোলাহলে হারিয়ে যাচ্ছে দুরন্ত শৈশব।
খেলার মাঠ নেই, তাই কোথাও গলির রাস্তায় ভরসা শিশু কিশোরদের। প্রথম শ্রেণীর পৌরসভা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন উন্নীত হওয়ার 8 বছর পেরিয়ে গেলেও এই সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের কোথাও নিজস্ব কোনো খেলার মাঠ নেই। আমরা রাস্তায় এই জন্য খেলি, এখন তো মাঠ নাই, রাস্তায় খেলতে হয়। নগরীতে হাঁটাহাঁটি, শরীর চর্চার স্থান কিংবা একটু বুক ভরে শ্বাস নেওয়ার জন্য এই নগরবাসীর একমাত্র ভরসা ব্রহ্মপুত্র নদের পাড়ের জয়নুল আবেদিন পার্ক। আমরা শহরে একদম বদ্ধ অবস্থায় আছি, নিঃশ্বাস ফেলার একটু জায়গা নাই। বিশেষজ্ঞরা বলছেন খেলার মাঠ আর বিনোদন কেন্দ্রের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ। খেলার মাঠে ফেলতে হবে, হাঁটুতে 2-1টা ঘষা লাগবে, এভাবেই তো আমরা শিখেছি। কিন্তু এখন তো ছেলেমেয়েরা সেই খেলার সুযোগ পাচ্ছে না। পরবর্তী প্রজন্ম যেন অসুস্থ না হয়ে পড়ে সেটাকে কভার করার জন্য, সেটাকে রিকভার করার জন্য আমাদের উচিত হবে আমাদের শহর জুড়ে বিস্তৃতভাবে মাঠ পরিসর তৈরি করা। তবে আশার কথা শুনিয়েছেন নগর প্রশাসক, জানিয়েছেন পরিকল্পনার কথাও। আমরা যে খালগুলো খনন করতেছি সেটা 2 পারে গাছ রুয়ে দিব, বসবার বেঞ্চ করে দিব, চেষ্টা করব ময়মনসিংহে সিটি কর্পোরেশন উদ্যোগে খেলার মাঠ করার জন্য। নিরাপদ খেলার মাঠ আর উন্মুক্ত বিনোদন কেন্দ্র একটি বাসযোগ্য নগরের অপরিহার্য অংশ, কিন্তু সেই মৌলিক সুযোগ থেকেই বঞ্চিত হচ্ছে ময়মনসিংহ নগরীর লাখো শিশু কিশোর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিশ্ব মা দিবস উপলক্ষে নেত্রকোনায় মায়েদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। দিবস উপলক্ষে জেলা শহরের মুক্তারপাড়া এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে মায়েদের সংবর্ধনা দেওয়া হয়। পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। ছোট্ট সোনামণিরা মায়েদের জন্য প্রদর্শন করেন বিশেষ ভিডিও চিত্র। নাচ, গান, কবিতায় মাকে ভালোবাসার কথা জানায় তারা। সবশেষ মায়েদের পা ধুয়ে সম্মান দেখানোর মাধ্যমে শেষ হয় সুন্দর এই আয়োজনের। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামের ঢাকায় আক্রান্ত, মৃত্যু কমলেও বাড়ছে বাইরে। ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে দ্রুত সংক্রমণ, শতভাগ শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ। গাজীপুরে গরু চোর সন্দেহে 3 জনকে গণপিটুনিতে হত্যা, চুরির কাজে ব্যবহৃত পিকআপে আগুন। কাপাসিয়ায় 5 খুনে অভিযুক্ত গৃহকর্তা পলাতক, 5 জনের বিরুদ্ধে মামলা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।